ফরজ সিয়াম আছে, নফল সিয়াম আছে, মাসিক কিছু রোজা আছে। আত্মশুদ্ধির জন্য রোজাটা একটা বেস্ট মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। নাম্বার 4 হলো আল্লাহর জিকির করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরাতুর রা'দ আয়াত নম্বর 28। আল্লাহর জিকির করলে পরে হৃদয়ে প্রশান্তি দিয়ে দেন কে? আস্তে বলবেন না, কে প্রশান্তি দিয়ে দেন? নেতার জিকির না আল্লাহর জিকির? নেতার জিকির করা লোক আমার দেশে আছে না নাই? যারা বেশি বেশি 16 বছর নেতার জিকির করেছে, আজকে তারা জেলখানায় বসে বসে কার জিকির করে? হ্যাঁ, এখন তার নেতা নাই। তাতমাইন্নুল কুলুব, হৃদয়ের প্রশান্তি, এটা আল্লাহর পক্ষ থেকে আসবে আল্লাহর জিকির করলে পরে। সম্পদই সুখের জায়গা নয়, সুখের ঠিকানা নয়। সম্পদ দিয়ে যদি সুখ হতো, শান্তি হতো। আমার দেশের টপ লিস্টেড ধনীর তালিকায় একজন ধনী আছে, তার নামটা জাতি আজকে চিনতে পেরেছে দরবেশ নামে। জানেন না আপনারা দরবেশ নামে? জানেন না? এমন দরবেশ বাঁচার জন্য নবীজির সুন্নাহ পর্যন্ত কেটে ফেলে দিয়েছে। যার মাথা থেকে পা পর্যন্ত সব সাদা, মাথার চুল সাদা, দাড়িও সাদা, কাপড় সাদা, পাজামা সাদা, জুতাও সাদা। বাঁচার জন্য সম্পদ তাকে রক্ষা করতে পারলো না, নেতার জিকির তাকে রক্ষা করতে পারলো না। শেষ পর্যন্ত বাঁচার জন্য দাড়ি কাটলো, মাথার চুল কালো বানালো, পাজামা খুললো, লুঙ্গি পরলো, গেঞ্জি পরলো, আবার ভুল করে নৌকায় চললো। ভুল করে কোথায় চড়ছে? নৌকায় চড়ছে, ধরে আনছে। এত বিশাল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু শান্তি নাই, প্রশান্তি নাই। কেন? কারণ সে সারা জীবন আল্লাহর জিকির করেছে না নেতার জিকির করেছে? নেতার জিকির করেছে। আল্লাহ বলছেন, না, সব জিকির বাদ দাও, আমার জিকির ধরো, আমি তোমাকে শান্তি দেব। তাতমাইন্নুল কুলুব, হৃদয়ে প্রশান্তি পাবা। নাম্বার 5 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আত্মশুদ্ধিতার জন্য তোমাকে কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়ায় নিতে হবে। কোরআন যখন তুমি বেশি করে সুন্দর করে তেলাওয়াত করবে, তোমার ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। যারা পারেন অতি পরিচিত আয়াত, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান বৃদ্ধির চার্জার হলো কোরআন। কোরআন দিয়ে ঈমানকে আমরা চার্জ দিয়ে নেব, ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। দৈনন্দিন জীবনের তালিকায় 1 নম্বর কাজ হবে কোরআন তেলাওয়াত। ঘুম থেকে উঠবো, নামাজে তেলাওয়াত হবে, আবার আমি বসে কোরআন তেলাওয়াতটা করব। যত জিকির আছে, এই জিকিরের মূল জিকির হলো আফদালুয যিকরি তিলাওয়াতুল কোরআন। আল্লাহু আকবার বলেন। তাহলে সঙ্গীতের টিচার দরকার না, কোরআনের টিচার দরকার। কিসের টিচার দরকার? কোরআনের টিচার দরকার। রুহের ট্রিটমেন্টের জন্য কোরআনের শিক্ষক দরকার। কিন্তু সরকার খুঁজে কাম পায় নাই, কিসের টিচার নিয়োগ দিয়েছে? নাম্বার 6 হলো সেজদায় বেশি বেশি কান্নাকাটি করা, আত্মশুদ্ধিতার জন্য বেশি বেশি চোখের পানি ফেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন, ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুন ওয়া ইয়াজিদুহুম খুশুআ। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো আত্মশুদ্ধিতার জন্য যেটা প্রয়োজন, হালাল রিজিক উপার্জন করা। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো আত্মশুদ্ধিতার জন্য, তাসকিয়াতুন নাফসের জন্য মিথ্যাচার ছাড়তে হবে, গীবত ছাড়তে হবে। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। নাম্বার 9 হলো আত্মশুদ্ধিতার জন্য, নিজের নাফসের পরিশুদ্ধতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা দিক হলো অহংকারকে বর্জন করতে হবে। অহংকার বান্দার মধ্যে আসতেই পারে। অহংকার এমন একটা বদগুণ, হাঁটলে যেমন টের পাওয়া যায় না,
পিঁপড়া যখন হাঁটে, হাঁটার আওয়াজ যেমন বান্দার কানে আসে না, বান্দার মধ্যে অহংকার কখন চলে আসে বান্দা নিজেও টের পায় না, শিরিক কখন চলে আসে বান্দা নিজেও টের পায় না। এই জন্য সর্বক্ষণ একটা বিষয় মাথায় রাখতে হবে, সকল কার্যক্রমে সবসময় ভাবতে হবে আমার মতো নগণ্য গোলাম আর এই দুনিয়াতে দ্বিতীয়টা নাই। আমিত্ব থাকা যাবে না। আমিত্ব যখন ঢুকবে অহংকার গেট গেজে বসবে, আমিত্বকে নিজের জীবন থেকে মাইনাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। জোরে বলুন আল্লাহু আকবার। সর্বশেষ হলো তাকওয়া অর্জন যার মধ্যে থাকবে সে ব্যক্তি তাসকিয়াতুন নফস, নফসের শুদ্ধতার মধ্যে সে চলে আসবে। তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহকে ভয় করো, যেমন করে ভয় করা উচিত তেমন করেই ভয় করো, ভয়ের মতো ভয় করো। সাহাবে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেল, আল্লাহ আমাদের ভয়ে বুঝি তোমার দরবারে পছন্দ হয় না, তুমি আয়াত নাজিল করে দিয়েছো। আমার রাসূলের সামনে সাহাবীরা কান্দে, রাসূল বলছেন সাহাবীরা চিন্তা করো না, ইত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, আয়াত নাজিল হয়েছে তোমাদের সমর্থ অনুযায়ী তোমরা আল্লাহকে ভয় করো। আমার বন্ধুগণ সাহাবে কেরাম যখন কাঁদতেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। আমার নবী যখন কাঁদতেন, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। আমার নবীজি সারা জীবন